আজ রাত্রে রান্না করব চিলি চিকেন আর রুমালের রুটি। কি কি বলছো তুমি? আরে না রে বাবা, চিলি চিকেনই হয়, চিকেনের কি মালাইকারি হয়? কি বোকা এই ছেলেটা না। না, আমি করতে পারবো না। ব্যাস শুরু হয়ে গেল। এই যতক্ষণ না এই চিকেন দিয়ে আমি মালাইকারি করে দেবো ততক্ষণ সে পাতে একটা মাংসও নেবে না, খাবে না। মুখ দিয়ে যেটা বের করবে ও সেটাই করবে। আচ্ছা, আমি চেষ্টা করে দেখছি। আগে তো আমি এই রসুন আর আদাটাকে বেটে ভালো করে ম্যারিনেট করে রাখি 2 ঘন্টা মাংসটাকে। আর নারকেলের দুধও তো আনা নেই। আরে বাবা, এই বিকেলবেলা ঠিক আছে, তোমার মাকে বলছি নারকেলের দুধ আনতে। হ্যাঁ শোনো, তোমার ছেলে তো কিছুতেই বলছে না যে চিলি চিকেন খাবে, ও বলছে চিকেনের মালাইকারি খাবে। তুমি 1 লিটার নারকেলের দুধ নিয়ে এসো। আরে বাবা, মাদার ডেয়ারিতে গেলেই তুমি পেয়ে যাবে, যাও না একটু। ওই প্যাকেটে করে নারকেলের দুধ বিক্রি হয়। তুমি 1 লিটার নিয়ে এসো, কেননা এখানে 1 কিলো মাংস আছে, একটু বেশি ছাড়া কম না। তাহলে কি অল্প দুধ হলে হবে না, 1 লিটারই দুধ লাগবে আমার। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি কি করে চিকেনের মালাইকারি করা যায়। আরে এতদিন তো চিংড়ি মাছের মালাইকারি করে এসেছি, আবার চিকেনের মালাইকারি কি করে করব জানি না। ওইভাবে আমি একসঙ্গে চেষ্টা করে দেখি, যেভাবে চিকেনের মালাইকারি করেছি সেইভাবে চিংড়ি মাছ এই চিকেনটাকেও চেষ্টা করে দেখি হয় কি না। ঠিক আছে, তুমি আগে দুধটা তো আনো, তারপরে দেখছি। পরিমাণ মতো লবণ আর আদা রসুন বাটা দিয়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখছি। এই 2 ঘন্টা রেখে দিলেই মাংসটা খুব নরম হয়ে যাবে আর মালাইকারিটাও খুব ভালো হবে। আরে চিংড়ি মাছের মালাইকারি তো করি, চিকেনের মালাইকারি করি না, তাই বারবারে মুখে চিংড়ি মাছের মালাইকারি বেরিয়ে যাচ্ছে। চিকেনের মালাইকারি কি করে বলবো, কোনো দিন তো করে দেখিনি। দেখা যাক। এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। আজকে আমি রান্না করছি একটা আজব রান্না, যেটা কোনোদিন আমি করিনি, আমার নাতির অনুরোধে আমি করছি। এটা হচ্ছে চিকেন দিয়ে মালাইকারি। এতদিন আমরা চিংড়ি মাছের মালাইকারি করেছি, আজকে করছি চিকেনের মালাইকারি। দেখে নিন কী কী আইটেম আছে এখানে আমার। এখানে আমি 1 কিলো চিকেন আদা আর রসুন অল্প লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি 2 ঘন্টা আগে। এখানে আমি নারকেলের দুধ 1 লিটার নিয়েছি, যেহেতু 1 কিলো মাংসটা তো সিদ্ধ হতে হবে, আর একটু দুধটা বেশি না হলে একদমই খেতে ভালো লাগে না। এখানে আছে পেঁয়াজ আর আলুটাকে আমি লাল করে ভেজে রেখেছি। আর এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, এখানে ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে একটু রং করার জন্যই দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ফোড়নের জন্যে আছে এখানে ফোড়নের জন্য আছে জিরে, তেজপাতা আর গরম মশলা। আমার কড়ার তেলটা আলুটা ভেজেছি বলে গরমই আছে। আমি ওতে এবার প্রথমে ফোড়নগুলো সব দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে এই ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে একটু ভাজা করে নেব। তার আগে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ। লবণটা তো আমার ম্যারিনেট করার সময় দেওয়াই আছে। এবার ভালো করে মশলাটাকে নেড়ে নিয়ে এই জিরে আর ধনেটা তো একটু ভাজা ভাজা করার দরকার, নাহলে তো ভালো গন্ধ হবে না, সেই জন্যে ওটাকে একটু নেড়ে ভেজে নিলাম। এতে আমি এবার এই মাংসটাকে দিয়ে, এই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব।
চিকেনটা আমি সবটাই দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব মশলার সাথে, পেঁয়াজ মশলা সব কিছুর সাথে এটাকে আমি একটু ভাজা করে নেব। আমরা যেমন চিংড়ি মাছটাকে আলাদা করে ভেজে তুলে রাখি, এখানে চিকেন তো এমনিভাবে ভাজলে হবে না, ভালো লাগবে না, গন্ধ ছাড়বে, সেই জন্য আমি মশলা দিয়ে এটাকে ভেজে নিলাম। চিকেনটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে মশলা আর চিকেন থেকে। হ্যাঁ, আপনারা চিকেনটাকে ছাঁকা তেলে ভেজে নিয়েও করতে পারেন। আমি তেলটাকে একটু কম দেব বলে, মানে একদম ছাঁকা তেলে বেশি তেলে করব না বলে আমি একবারে করেছি, ভেজে নিয়েছি মশলা দিয়ে। আমি আলাদা করে চিকেনটাকে ভাজিনি। আপনাদের ইচ্ছা থাকলে আপনারা চিকেনটাকে ছাঁকা তেলে ভেজে তুলে নিয়ে তারপরেও রান্নাটা করতে পারেন। এবার আমার এটা রান্না হয়ে গেছে, চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এই নারকেলের দুধটা দিয়ে দেব। আচ্ছা, আমি আরও একটা কথা বলি, নারকেলের দুধ দেওয়ার আগে আপনারা মশলাটা অবশ্যই চেখে নেবেন। লবণ বা লঙ্কা কতটা কি প্রয়োজন সেটাকে আগে দেখে নেবেন। দুধ দেওয়ার পরে যখন ফুটবে তাতে কোনো লবণ বা টক জাতীয় জিনিস দেওয়া যাবে না, তাহলে দুধটা কেটে যাবে। আমি এখানে কষার সময়তেই যে চিকেনটা ভাজার সময়তেই একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একসাথে ভেজে নিয়েছি। এইবার আমি এখানে এই দুধটা ঢেলে দিচ্ছি, নারকেলের দুধটা। বাহ, খুব সুন্দর রং হয়েছে দেখুন। এই রংটা করার জন্যেই একটুখানি কাশ্মীরি লঙ্কা দিতে হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রংটা খুব সুন্দর হবে। এতে আমি আর কিছু জল টল দেব না, শুধু এই মশলার এই জলটুকুনি দিয়ে দিলাম। চিকেনটা যেই একটু ফুটে উঠবে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। এখন আমি একে ঢেকে রেখে এটাকে ঢেকে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে ফুটে চিকেনটা বেশ সিদ্ধ হয়ে আসলে আমি আলুগুলো দিয়ে দেবো। যদি মনে করেন যে আলুটা মানে ভাজাটা কম হয়েছে, নরমটা কম আছে, তাহলে একটু আগের থেকেই দিয়ে দেবেন। আর যদি ভালো করে ভাজা হয়ে নরম হয়ে যায় তাহলে মাঝখানে দিলেও হবে। আমি এই ঝোলটা ফুটে উঠলেই আমি আলুগুলোকে ছেড়ে দেবো। চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে, আর বাকি নেই, দেখি কেমন হয়েছে, খুলে এবার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটু ভাজা মশলা, মানে জিরে ভেজে একটু গুঁড়িয়ে রেখেছি, সেটা উপর থেকে ছড়িয়ে দেব। এই ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে আমি থালা দিয়ে একটু ঢেকে রাখবো, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে রান্না করুন, করে খেয়ে দেখুন কেমন লাগে। আমার রান্নাটা কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। এবার মশলাটাকে আমি নেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। খুব সুন্দর হয়েছে দেখতে রান্না, খেতেও নিশ্চয়ই এতটাই সুন্দর হবে। একদম চিংড়ি মাছের মালাইকারির মতনই হয়েছে। এটা হচ্ছে চিকেন মালাইকারি।
দারুণ দারুণ দেখতে হয়েছে। পেঁয়াজ, কাজু